প্রায় ১০০ বছরের বেশি সময় ধরে এখানে নিয়ম রীতি ও সময় মেনে দেবী দুর্গার আরাধনা করে আসছেন বেলদা ধর্মশালা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। প্রায় ১১০ বছরের পুরনো এই পুজোর তেমন ইতিহাস না থাকলেও জানা যায় তৎকালীন এই এলাকা ছিল নন্দ পরিবারের অধীনে। নন্দ ট্রাস্টের সম্পত্তির ওপর তৈরি ও নন্দদের তৈরি বেলদা গঙ্গাধর ধর্মশালায় আরাধনা শুরু হয় দেবীর। এখানে বিশেষত ধর্মশালা এখানে বেলদার ভাঙর সবাই মিলে এখানে আসে। এই পূজাটা হচ্ছে অনেক পুরনো পুজো। এই পুজোটার হচ্ছে অষ্টমীর দিনে এত দর্শনকারীরা আসে যে দাঁড়ানো যায় না। কথিত আছে প্রায় ১০৭ থেকে ১০৮ বছর আগে এলাকার বড় দুর্গাপুজো বলতে কৃষ্ণপুর এলাকার অভিজাত জমিদার বাড়ির দুর্গাপুজোকেই সবাই চিনত। এরপর ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে সাধারণের জন্য তৈরি ধর্মশালায় দুর্গাপুজোর প্রচলন করেন। এখানে দুর্গাপুজো শুরুর অনেক আগে থেকেই দেবী বাসন্তী পুজোর চল ছিল। প্রায় ১২০ বছর কি তারও আগে পুরীর তীর্থযাত্রীদের জন্য তৈরি হয়েছিল ধর্মশালা, যেখানে তীর্থযাত্রীরা এসে রাত্রিবাস করতেন। তবে এখনো রীতি মেনেই বছরে ৫ দিন পুজো হয়। এটা প্রায় ১১০ বছরের পুজো, অর্থাৎ ১৯১৪ সাল থেকে হয়ে আসছে। কিভাবে শুরু হলো এই পুজো? তখন বেলদাতে জনবসতি ছিল না, কতিপয় মানুষ বসবাস করত। বেলদাতে কোনো পুজো হতো না। তো বেলদার কিছু বুদ্ধিজীবী মানুষ সে টাইমে চিন্তা করলেন যে বেলদাতে একটা দুর্গাপুজো হওয়া দরকার, এবং তারাই নিজেদের মধ্যে আলোচনা করে এই পুজোটা শুরু করেন। সাধারণ খোল কীর্তন নিয়েই পুজো হয় ধর্মশালায়, যে পুজোতে শুধু বেলদা নয় পার্শ্ববর্তী প্রায় লক্ষাধিক মানুষ ভিড় জমান। পশ্চিম মেদিনীপুর থেকে ইন্দ্রজিৎ সাহুর রিপোর্ট, NK টিভি বাংলা।